এখন ঈদের মার্কেট আর মেহেদি না নিলে কি হয় বলেন। মেয়ে মেহেদি নিবে, তার জন্য মেহেদি কিনতে চলে আসলাম মেয়ে। আর মেয়ে এদিকে চুড়ি দেখে খুবই পছন্দ করলো, সে চুড়িটা দেখতেছিল। আমিও একটু, এটা কিসের পাতা বলতে পারবেন? যদি বলতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। এইটা হলো সজনা পাতা। সজনা পাতা দিয়ে আমি আজকে একটা দারুণ একটা ভর্তা তৈরি করব। আর এটা কিন্তু অনেক উপকার আছে। তো ওই সজনা পাতার ভর্তা করব, খেলে কিন্তু অনেক উপকার পাওয়া যাবে বলে আমি খাবো। তো আর এটা কিন্তু সাধারণত সবাই খায়, সজনা পাতার রেসিপি সবাই খায়। অবশ্যই আপনারা যারা খান নাই তারা অবশ্যই করে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। তো আজকে সজনা পাতার ভর্তা হবে, আর পটল ভাজি হবে, আর কচু দিয়ে ডিম ঝোল। তো আজকে এই রেসিপি আমার এইগুলি থাকছে, অবশ্যই আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। ছোটবেলা তুই মা বেটে বেড়াইছি মেহেন্দি কিনতে, তো মেহেন্দি কিনিলে যাবো। এদিকে তো মেহেন্দির দোকানে আসার পরে মেয়ে তো মেহেদি নেওয়ার পরে আবার দেখুন চুড়ি দেখতে লাগছে। তার চুড়িগুলি দেখে খুবই পছন্দ হয়েছে, সে চুড়িগুলি হাতে দিয়ে দেখতেছে। তো চুড়ির যে দাম, ব্যবহার করবে না তো অত দাম দিয়ে চুড়ি নিয়েই গা কী করবে বলেন। একটু ভিডিও করে নিলাম আর এই তো বের হয়ে যাচ্ছি। আর এইদিকে আর একটা দোকানে আসলাম, এত সুন্দর সুন্দর চুড়ি দেখে মেয়ে আবারও দেখতে লাগলো। তো আমিও বলছি দেখি তোমার হাতটা একটু দেখাও, অনেক সুন্দর লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর এখন ঈদের মার্কেটে অনেক সুন্দর সুন্দর এই যে সাজগোজের মেয়েদের জিনিসপাতিগুলি অনেক সুন্দর লাগছে। আর এত পরিমাণে ভিড়, মানে ঈদে তো অনেকেই কেনাকাটার জন্য অনেক ভিড় লাগাই দিয়েছে, আর এই তো কেনাকাটাও করতেছে। আমরাও যেহেতু বের হয়েছিলাম, তো এই তো কুরবানি ঈদের মার্কেটগুলি একটু ঘুরলাম আর আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে ফেললাম। আর এই যে মেয়েদের মাথা ঘুরে যায় কিন্তু এই সাজগোজের দোকানে আসলে। আর এদিকে সব কিছু নিয়ে আসার সময় এদিকে ভাবলাম যে একটু সিঙ্গারা নিই, তো সিঙ্গারা নিতে চলে আসলাম। তো সিঙ্গারাটা নিয়ে তারপরে বাসায় যাব। আর এই তো নেওয়া হয়ে গেছে, এখন রাস্তাটা পার হব, তারপরে বাসায় চলে যাব। তো কত ভিড়, প্রচুর আকারের ভিড়, এই ভিড়ের মধ্যে বের হওয়াটা অনেক কঠিন। আমরা বাইরে গিয়েছিলাম, তো বাইরে যেয়ে আপনাদের ভাইয়ার ওষুধ নিয়ে আসলাম, মেয়ের জন্য কিছু জিনিস কিনলাম। তো মেয়ের একটু মেহেদি দরকার ছিল, মেহেদি নিয়ে আসলাম। কি মেহেদি বলো তো? অর্গানিক মেহেদি। মেহেদি নিয়ে আর আমাদের এখানে পাওয়া যাচ্ছে এখন মেহেদি বাই মিমির মেহেদি গাইস। তো এখানে হলো নিলাম একটা মাস্ক, আর এটা মেয়ের জন্য মেহেদি। দাও দেখায়, মেহেদি ফ্রিজে রাখতে। এই যে গাইস, এই যে মেহেদি বাই মিমি। আর এই যে এদিকে নিয়ে আসা হয়েছে আরো কিছু জিনিস, এটা এমনি শ্যাম্পু, বোতলে শ্যাম্পু আগে ব্যবহার, ওটা সাবধান সাবধান দিছি। মেয়ের জন্য ফেস ওয়াশ একটা নিলাম, ছেলে ব্যবহার করে। আর এদিকে আপনাদের ভাইয়ার ওষুধ, অনেকগুলি ওষুধ নিয়ে আসলাম। সামনে ঈদ, বৃহস্পতিবারে ঈদের ভিতর দোকানপাট একটু বন্ধ থাকবে। তো এদের মুখটা এখানে হচ্ছে মুভ, আর এটা এই যে। আর এদিকে আপনাদের ভাইয়ার ওষুধ, এটা মেয়ের ওষুধ। মেয়ের একটু সমস্যা হচ্ছে শ্বাসকষ্টেও, তো মেয়ের ওষুধ। আর এগুলি সব আপনাদের ভাইয়ার ওষুধ, এগুলি ওষুধ আপনাদের ভাইয়ার, এদের ওষুধগুলি। আরও ওষুধ যেগুলি লাগবে সেগুলি নিয়ে আসলাম, বেশি করে নিয়ে আসলাম। আরও ওষুধ আছে। আরও কি কি বাজার করছে চলো দেখাই আমরা। হ্যাঁ, আরও অনেকগুলি বাজার করছি। আর এইদিকে বাজার কী কী নিয়ে আসলাম সেগুলি বের করে নেব। তো এইদিকে ভাজা পোড়া যেগুলি নিয়ে আসলাম সেগুলি এক সাইড করে রেখে দিলাম। আর এখানে লবণ আর কাজু বাদাম, কাঠবাদাম, কিশমিশ সবগুলি কিন্তু এক জায়গায় নিয়ে রেখে দিয়েছি। এগুলি কিন্তু আমাদের প্রয়োজন আছে। এখানে শুকনো মরিচটাও কিন্তু প্রয়োজন আছে। রসুন নিয়ে আসছি। আর হলো এখানে হলো জলপাই আলু। আপনারা কি আলু বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আর দিনাজপুরের মানুষ কিন্তু এটা জলপাই আলু বলেই চেনে, এটা ভর্তা খাওয়ার আলু, অনেক মজা খেতে, কিন্তু দুর্দান্ত লাগে। আর এখানে হলো পেঁয়াজগুলিও কিন্তু প্রয়োজন ছিল। আর এখানে হলো চিনি গুঁড়া চাউলের খুদিগুলো নিয়ে আসলাম। আর হচ্ছে নিয়ে আসলাম আলো চাউল, কারণ আলো চাউলটার দরকার। এখন কুরবানি ঈদে কিন্তু রুটি ছাড়া কোনো কথা নেই। আপনাদের ভাইয়া 3 বেলায় কিন্তু রুটি খায়, জন্য কিন্তু আলো চাউলের আটা করতে হবে। তারা চাউলের আটা রুটি আর গরুর মাংস খুবই পছন্দ করে। তো অল্প করেই নিয়ে আসছি, প্রতিবারই আটা বেশি করে কোটা হয়, এবার অল্প করেই কুটবো। তো তার জন্য এই তো এগুলো রেখে দিলাম। আর কালকে
কালকে চাউলগুলি ধুয়ে ভিজায় রাখবো, তখন চাউলগুলি ফিশে নিয়ে আসা হবে। তো যাই হোক, আজকের ভিডিওগুলি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করে দিবেন। তো আজকের মতো বিদায় নিব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফ্যামিলির জন্য দোয়া করবেন। আপনারাও সবাই সাবধানে থাকবেন। এখনকার মতো বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।